Hello students, welcome back to my YouTube channel. Students, today I will discuss a Lucy poem written by William Wordsworth. We all know that William Wordsworth is the greatest poet of nature. In this poem, he also worshipped nature. This poem is written in 1798, published in the second edition of Lyrical Ballads in 1800. Total 8 lines in the poem, 2 stanza, or we may say 2 quatrain. Rhyme scheme here AB AB. It is an elegy. Students, you remember it is an elegy or lyrical poem. It may ask in your MCQ questions. Rhyme scheme iambic, meter, tetra and trimeter used here by William Wordsworth. It was written in Germany. It also may ask where Wordsworth written this poem, A Slumber Did My Spirit Still. It was written in Germany. It is the only poem where the Lucy name is not used. উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এখানে কিন্তু লুসি নামটা ব্যবহার করেননি, এখানে সি ব্যবহার করেছেন, অর্থাৎ প্রোনাউন ব্যবহার করেছেন, কিন্তু আমরা বুঝতে পারছি সি হিয়ার রেফার্স টু লুসি. লুসি হিয়ার ইমাজিনারি ক্যারেক্টার. হেয়ার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কল্পনা করে লুসিকে লিখেছেন. তাহলে কবিতাটার মধ্যে আসা যাক. কবিতাটার দেখো টাইটেলটা যেটা রয়েছে স্লাম্বার. স্লাম্বার কথার অর্থ হচ্ছে কি এখানে ইলিউশন, বাংলায় বলতে পারি ভ্রান্তি, তন্দ্রা বা নিদ্রা, আবার একটু ডিপলি এটার মিনিং কি হবে ডেথ. তারপরে দেখো কি রয়েছে স্পিরিট. স্পিরিট মানে আমরা সকলেই জানি যে মাইন্ড, মনকে বোঝানো হয়েছে. তাহলে এখানে পারফেকশন বলতে পারি, কনসাসনেস বলতে পারি, তার মানে উপলব্ধি, চেতনা, এগুলোকে বোঝানো হয়েছে. আর সিল মানে তো আমরা সকলেই জানি, সিল করে দেওয়া মানে হচ্ছে ব্লকড করে দেওয়া, অর্থাৎ ঢেকে দেওয়া. অর্থাৎ এখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কি বলছে, প্রথম লাইনটার মধ্যে দেখো বলছে এ স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল. এ স্লাম্বার মানে একটা ইলিউশন, একটা তন্দ্রা, বলছে একটা তন্দ্রা বা মৃত্যুও বলতে পারি, আমার চেতনাকে, অর্থাৎ স্পিরিট মানে চেতনা বা উপলব্ধিকে, সিল মানে হচ্ছে অবরুদ্ধ করেছে. তার মানে এখানে কি পাচ্ছি যে একটা ঘুম বা তন্দ্রা আমার মৃত্যুকে বা চেতনাকে অবরুদ্ধ করেছে. স্লাম্বার কথার অর্থ হচ্ছে ইলিউশন, স্পিরিট কথার অর্থ হচ্ছে কি পারসেপশন অর কনসাসনেস, আর এখানে সিল মানে হচ্ছে ব্লকড. দেখো এই লাইনটার মধ্যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কি ফিগার অফ স্পিচ ব্যবহার করেছে. এ স্লাম্বার, স্লাম্বার কথার অর্থ হচ্ছে কি না মৃত্যু, আবার বলতে পারি স্লিপ. তার মানে এখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হাইপারবেটন আর ইনভার্সন ব্যবহার করেছেন, মানে চেঞ্জ ইন অর্ডার অফ ওয়ার্ডস. হাইপারবেটন কথার অর্থ হচ্ছে চেঞ্জ ইন অর্ডার অফ ওয়ার্ডস, অর্থাৎ এই লাইনটা কিন্তু গ্রামাটিক্যাল দিক থেকে ভুল রয়েছে. যদি গ্রামাটিক্যাল ঠিকঠাক করে লেখা হয় তাহলে এ স্লাম্বার সিল্ড মাই স্পিরিট এই রকম হবে. দুটো ভার্বকে দেখো ব্যবহার করা হয়েছে ডিড, যার জন্য এটাকে আমরা হাইপারবেটন অর ইনভার্সন বলতে পারি. আবার এখানে ইউফেমিজমও ব্যবহার করা হয়েছে. তো ইউফেমিজমটা কেমনভাবে ব্যবহার করা হয়েছে না, এখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইউফেমিজম কথার অর্থ হচ্ছে কি এখানে বলতে চাইছে যে কঠিন শব্দ বা কঠিন কোনো শব্দ প্রয়োগ না করে কোমল শব্দের দ্বারা কঠোর বাস্তবকে বোঝানো হয়. যে ওয়ার্ডের দ্বারা তাকে বলা হচ্ছে কি না ইউফেমিজম বলা হয়. যেমন ধরো মৃত্যুকে মৃত্যু না বলে বা ডেথকে ডেথ না বলে আমরা বলি যে পরালোক গমন করিয়াছেন. তার মানে কঠিন শব্দটাকে একদম শব্দ না প্রয়োগ করে কোমলভাবে বলা. তার মানে এখানে স্লাম্বার কথাটা ইউজ করেছে, মানে মৃত্যুর কথাটা ইউজ করেছে সেই তন্দ্রার মাধ্যমে, মানে এখানে মৃত্যু বলে কিন্তু বোঝাই যাচ্ছে না, কিন্তু আলটিমেটলি এই ওয়ার্ডটার দ্বারা মৃত্যু বলতে চাইছেন. তারপর দেখো এখানে
আর একটা ফিগার অফ স্পিচ রয়েছে, যেটা হচ্ছে কি এ স্লাম্বার সিল্ড স্পিরিট, মানে এস এস এস। তার মানে এটা আমরা সকলেই জানি যে এটা হচ্ছে অ্যালিট্রেশন, রিপিটেশন অফ সেম লেটার অর সাউন্ড। তার মানে একই লেটার বা সাউন্ডের রিপিটেশন। তাহলে স্লাম্বার, সিল্ড, তারপরে হচ্ছে কি স্পিরিট। তাই এইরকমভাবে হচ্ছে। তাহলে এখানে তিনটা ফিগার অফ স্পিচ পেলাম প্রথম লাইনের মধ্যে। তারপরে দেখো, আই হ্যাড নো হিউম্যান ফিয়ার। The poet Wordsworth here said that he had no human fear. Human fear means death. মানে বাংলায় বললে হবে আমার কোনো মানবিক ভয় নেই। মানে মানুষের ভয় কি, আমরা মানুষেরা সবসময় ভয় পাই যে এই মৃত্যু এলো বলে, এই মৃত্যু এলো বলে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলছে আমার সেরকম কোনো ভয় নেই, মৃত্যুর আমার কোনো ভয় নেই। সি সিমড এ থিঙ্ক, সি মানে হচ্ছে সে, সিমড মানে হচ্ছে মনে হওয়া বা মনে হয়েছিল, এ থিঙ্ক মানে একটা বস্তু। তার মানে এখানে কি হচ্ছে, তাকে মনে হয়েছিল একটা বস্তু, দ্যাট কুড নট ফিল, যেটা অনুভব করতে পারে না। তাহলে এখানে সি হিয়ার রেফার্স টু লুসি। লুসিকে এখানে বস্তুর সঙ্গে তুলনা করা হয়েছে, এবং যেটা সে কিন্তু অনুভব করতে পারে না, অর্থাৎ লুসি সেটা অনুভব করতে পারে না। দ্য টাচ অফ আর্থলি ইয়ার্স, দ্য টাচ অফ আর্থলি ইয়ার্স মানে পৃথিবীর বৎসরের স্পর্শ। তার মানে এখানে এমসিকিউর মধ্যে প্রশ্ন দিতে পারে যে লুসি কীটা অনুভব করতে পারে না। না, দ্য টাচ অফ আর্থলি ইয়ার্স, আর্থলি ইয়ার্স মানে পৃথিবীর মধ্যে দেখবে দিন হচ্ছে, রাত হচ্ছে, তারপরে এগুলো নিয়ে পরে বৎসর হচ্ছে, মাস হচ্ছে, তো এগুলো কিন্তু লুসি অনুভব করতে পারে না। লুসি ইজ বিয়ন্ড ডেথ, অর্থাৎ কি লুসি কি হচ্ছে এই সময়ের ঊর্ধ্বে, যার জন্য লুসি কিন্তু এগুলো অনুভব করতে পারে না। তারপরে সেকেন্ড স্ট্রেঞ্জার মধ্যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কি বলছে, নো মোশন হ্যাজ সিন নাও, নো ফোর্স। দেখো এখানে কি বলছে, মোশন মানে আমরা সকলেই জানি গতি হয়, ফোর্স মানে হচ্ছে এনার্জি মানে শক্তি হয়, লাইফও বলতে পারি একদিক থেকে। তার মানে এইখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলছে এখন আর তার কোনো গতি নেই, তার কোনো শক্তিও নেই। তার মানে দেখো শিফট হয়ে গেল, প্যারাডক্স, ফার্স্ট স্ট্রেঞ্জারটা সেকেন্ড স্ট্রেঞ্জার প্যারাডক্স। মানে এখানে কি হচ্ছে, দ্য প্রথম স্ট্রেঞ্জার মধ্যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলছে লুসিকে মৃত্যু কখনো গ্রাস করতে পারবে না, লুসি হচ্ছে কি সময়ের ঊর্ধ্বে, মৃত্যুর ঊর্ধ্বে, আমার ভয় নেই লুসিকে নিয়ে পড়ে। কিন্তু সেকেন্ড স্ট্রেঞ্জার মধ্যে এসে পরে কি বলছে, এখন তার আর কোনো গতিও নেই, তার আর কোনো শক্তিও নেই। এই লাইনটার মধ্যেও কিন্তু একটা ডেথ ইমেজ আছে। কেমনভাবে বলছে না, দেখো এখানে নো মোশন হ্যাজ সি নাও নো ফোর্স, মানে কি তার কোনো শক্তিও নেই, গতিও নেই, মানে সি ইজ ডেড। তার মানে এখানে আমি তো আগেই বললাম এই স্ট্রেঞ্জারের মধ্যে ইউফেমিজম ফিগার অফ স্পিচকে ব্যবহার করা হয়েছে। আমি আগেই বলেছি প্রথম লাইনের মধ্যে যে ইউফেমিজম কঠিন কোনো শব্দ প্রয়োগ না করে কোমল শব্দের দ্বারা কঠোর বাস্তবকে বোঝানো হয়, তা সেটাও কিন্তু এখানে বোঝানো হচ্ছে, মৃত্যুর ইমেজটা কিন্তু এখানে রয়েছে। সি নাইদার হিয়ার্স নর সিস, এই লাইনটাও কিন্তু সেই কন্টিনিউ হচ্ছে, মানে সে মানে কি, সি হিয়ার রেফার্স টু লুসি, লুসি এখন শুনতেও পায় না, লুসি এখন দেখতেও পায় না। তার মানে এখানে কি হচ্ছে, লুসি তো ডেড, মানে লুসি তো মারা গিয়েছে, যার জন্য উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলছে সে এখন দেখতেও পায় না, শুনতেও পায় না। রোল্ড রাউন্ড ইন আর্থ ডিউনারাল কোর্স, তার মানে এখানে কি পাচ্ছি যে রোল্ড রাউন্ড মানে ঘুরছে গোলাকারভাবে, ইন আর্থস মানে হচ্ছে পৃথিবীর মধ্যে, ডিউনারাল কোর্স মানে আর্নিক গতির সাথে, মানে পৃথিবীর যে দিন রাত্রি হচ্ছে না, তাহলে সেই দিন রাত্রির মধ্যে এখানে লুসি কিন্তু আবদ্ধ হয়ে রয়েছে। মানে এখানে আমরা সকলেই যেমন পৃথিবীর দিন রাত্রি হচ্ছে সেটার মধ্যে সকলেই ঘুরছি, লুসিও কিন্তু ঘুরছে। তাহলে দেখো ডিউনারাল এই কথাটা হচ্ছে কি ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ ডে, ডেটা হচ্ছে নাউন, ডে এর যদি অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করা হয় সেটা হচ্ছে ডিউনারাল। তাহলে এটা তোমরা কিন্তু মনে রাখবে, অনেক সময় দিয়ে দিতে পারে এমসিকিউর মধ্যে। আবার এখানে নাইটের হচ্ছে কি অ্যাডজেক্টিভ ফর্ম কী হবে, নকটার্নাল। আমরা অনেক সময় ব্যবহার করছি নকটার্নাল, মানে অনেক সময় নিশাচরও বলা হয় রাত্রিবেলায় যারা যে সমস্ত প্রাণীরা বেরিয়ে আসে, তা নকটার্নাল কথাটা কিন্তু জানি, কিন্তু এই
ডিউরানাল কথাটা কিন্তু আমরা জানি না। তারপর দেখো কী হচ্ছে, বলছে উইথ রকস অ্যান্ড স্টোনস অ্যান্ড ট্রিস। তার মানে এখানে কী হচ্ছে, লুসি এখন বস্তু হয়ে গিয়েছে। লুসি আর পৃথিবীর পাঁচটা জিনিসের মতোই সেও কিন্তু আর্নিক গতির প্রভাবে ঘুরছে। সঙ্গে নিয়ে কি না, পাথর বা শিলাকে সঙ্গে নিয়ে এবং গাছকে সঙ্গে নিয়ে। তার মানে এখানে দেখো একটা ফিগার অফ স্পিচ রয়েছে। এখানে কি হচ্ছে, এক্সেসিভ ইউজ অফ কনজাংশন। দেখো উইথ রকস অ্যান্ড আছে, স্টোনের পরে অ্যান্ড আছে, এই কনজাংশনটা এক্সেসিভ ইউজ করার ফলে এটা কি হয়, পলিসিনড্রেটন। তার মানে পলিসিনড্রেটন ফিগার অফ স্পিচের এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে। তার মানে লুসি এখন সব কিছু সঙ্গে নিয়ে পরে ঘুরছে। তাহলে দেখো এখানে কিন্তু একটা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে, লুসি তো এখন পৃথিবীর সমস্ত বস্তুর সঙ্গে ঘুরছে, তাহলে রক্স তো শিলাটাও তো বস্তু, স্টোনস পাথরটাও তো বস্তু, আর ট্রিজ গাছটা কি করে বস্তু হয় না, গাছটা 1798 সালে লেখা হয়েছে, তখন কিন্তু প্রমাণিত হয়নি যে গাছেরও প্রাণ আছে। জগদীশচন্দ্র বসু তার অনেক পরে প্রমাণ করেন যে গাছেরও প্রাণ আছে। তো তখন এই ন্যাচারাল পোয়েটস বা নেচার পোয়েটসরা ভাবতো, অর্থাৎ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ভাবতেন গাছের কিন্তু প্রাণ নেই, এও কিন্তু একটা জড়বস্তু, যার জন্য এখানে লুসিকে গাছের সঙ্গেও বা পাথর বা শিলার সাথে সাথে গাছকেও কিন্তু লুসির সঙ্গে কী করছে না, রাউন্ড করছে, সেটা বলা হয়েছে। মানে পৃথিবী যেমন ঘুরছে গোলাকারভাবে, সেরকমভাবে লুসিও ঘুরছে। আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম এই কবিতাটা। তোমরা একটু ডিটেলসে পড়ো, আমি যে যে জিনিসগুলো বললাম সেগুলো নোট ডাউন করে নাও, এবং হচ্ছে কি না তোমরা এগুলো ঘরে পড়ো, তাহলে তোমাদের এমসিকিউ কোশ্চেন অ্যান্সার দেওয়ার জন্য খুবই সাহায্য করা যাবে বা করা হবে। স্টুডেন্টস দেখো, আমি তোমাদেরকে এরপরে কিছু কোশ্চেন আলোচনা করছি তোমাদের সঙ্গে। এ স্লাম্বার ডিড মাই স্পিরিট সো, হেয়ার দ্য ওয়ার্ড স্লাম্বার মিনস ডিপ স্লিপ, স্লাইট স্লিপ, হেভি ওয়েট, ডিপ সরো। এখানে উত্তর হবে স্লাইট স্লিপ। পরের কোশ্চেনে, এ স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল, হেয়ার দ্য ওয়ার্ড সিল মিনস ব্লক, ডেড, সেল, নান অফ অ্যাবাভ। এখানে উত্তর হবে ব্লক। এ স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল, হোয়াট হ্যাজ ইন্ডিউসড স্লাম্বার ইন দ্য পোয়েট হর্টস। এখানে উত্তর হবে দেখো, বিট্রিয়াল অফ লুসি, লুসিস ম্যারেজ সামওয়ান এলস, দ্য ডেথ অফ লুসি। এটা হবে দ্য ডেথ অফ লুসি। তারপরে এখানে দেখো কি বলতে চাইছে, সি নাইদার হিয়ার্স নর সি, হোয়াই ক্যান সি নট সি অর হিয়ার। সে কেন শুনতে পাচ্ছে না, সি ইজ ডিফ অ্যান্ড ব্লাইন্ড, সি ইজ ডেড, সি হ্যাজ নো হিউম্যান ফিলিংস, অল অফ অ্যাবাভ। এটা হবে সি ইজ ডেড। তারপর দেখো লাস্ট কোয়েশ্চেনটা, সি নাইদার লিভ, নাইদার হিয়ার নর সিস। হিয়ার সি রেফার্স টু ডরোথি ওয়ার্ডসওয়ার্থ, লুসি গ্রে, ম্যারি ওয়ার্ডসওয়ার্থ, সেলি। অবশ্যই এটা কিন্তু লুসি গ্রে হবে। তাহলে স্টুডেন্ট এই ছিল কোশ্চেনগুলো, তোমরা এরপর ভালো করে পড়বে। বাই বাই স্টুডেন্টস।